আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমরা যদি খাবার নষ্ট করো তাহলে তোমাদের জন্য 8টি শাস্তি রয়েছে। 8টি ভয়ঙ্কর শাস্তি তোমাদের উপর চলে আসবে। যেই বান্দা আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত খাবারকে নষ্ট করবে, আল্লাহ তাআলা তার উপর 8টি শাস্তি দিবেন। এরে নবীর উম্মতের দল, খাবার নষ্ট করা কখনো যাবে না। আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমরা খাও এবং পান করো, কিন্তু নষ্ট করিও না, অপচয় করিও না। যারা অপচয় করে, যারা খাবার নষ্ট করে, যারা অপচয় করে তারা শয়তানের বন্ধু। এজন্য খাবার নষ্ট করা যাবে না, অপচয় করা যাবে না। আল্লাহ তাআলা তাদের উপর রাগান্বিত হয়ে যান যারা খাবার নষ্ট করে। কারণ আল্লাহ তাআলা আপনাকে এই খাবারটা নিয়ামত স্বরূপ দিয়েছেন। এই খাবারটা আপনার জন্য বড় নিয়ামত। আপনার মতো কত মানুষ এই খাবারটা পাইতেছে না, বড় কষ্ট করে তারা চলতেছে, রাস্তায় রাস্তায় চলতেছে, কিন্তু খাবার তারা পাইতেছে না। কিন্তু আল্লাহ তাআলা আপনাকে বড় দয়া করে, মায়া করে নিয়ামত স্বরূপ খাবার দিয়েছেন। এই খাবারটা যদি আপনি নষ্ট করেন তাহলে আপনার উপরে 8টি শাস্তি আল্লাহ তাআলা দিয়ে দিবেন। 1 নাম্বার শাস্তি হবে আপনার, আল্লাহ তাআলা আপনার উপর নারাজ হয়ে থাকবে, অসন্তুষ্ট হয়ে থাকবে। যদি আপনি খাবার নষ্ট করেন, আল্লাহ তাআলা আপনার উপর রাগান্বিত হয়ে থাকবেন, আল্লাহ তাআলা আপনাকে অপছন্দ করবেন। এজন্য আল্লাহ তাআলার কাছে যদি আপনি পছন্দনীয় ব্যক্তি যদি হতে চান, খাবার কখনো নষ্ট করবেন না, অপচয় করবেন না। এরে আল্লাহর বান্দা, যতটুকু আপনি খেতে পারবেন অতটুকু আপনি নিবেন, অতটুকু আপনি খাইবেন। আর যদি আপনি খাইতে না পারেন, যতটুকু আপনি খাইতে পারবেন না অতটুকু আপনি নিবেন না। এরে আল্লাহর বান্দা, 2 নাম্বার হলো, 2 নাম্বার খাবারের বরকত নষ্ট হয়ে যায়। খাবার যখন আপনি নষ্ট করবেন, খাবারের বরকত আল্লাহ তাআলা উঠা নিবে ওই খাবার থেকে। সংসারে অভাব নেমে যাবে। খাবার নষ্ট করার কারণে অনেক বিপদ দেখা দিবে। খাবারের বরকত উঠে যাবে, রহমত উঠে যাবে, সংসারের রহমত উঠে যাবে। এজন্য খাবার কখনো নষ্ট করবেন না। 3 নাম্বার হলো, গরিবদের হক নষ্ট করা হয়। এই খাবার নষ্ট করার কারণে আপনি গরিবের হক নষ্ট করলেন। যেই খাবারটা আপনি নষ্ট করলেন, এই খাবারটা গরিবের হক ছিল, গরিবেরা এই খাবারটা পাইতো, কিন্তু আপনি নষ্ট করলেন। নষ্ট করার কারণে গরিবের হক আপনি নষ্ট করেছেন। কিয়ামতের দিন আল্লাহর কাছে আপনাকে জবাব দিতে হবে, দাঁড়াইতে হবে রে বান্দা। এজন্য বাবা, এই খাবারটা আপনারা কখনো নষ্ট করবেন না। 4 নাম্বার হলো, এই খাবার নষ্ট করার কারণে কিয়ামতের দিন আপনার শাস্তি হবে, কঠিন শাস্তি হবে। হে মুমিন, এই খাবারটা কিয়ামতের দিন আল্লাহর কাছে দাঁড়িয়ে যাবে, দাঁড়িয়ে বলবে, ও আল্লাহ, তোমার এই বান্দা অপচয় করেছে, নষ্ট করেছে, অতএব তোমার এই বান্দা খাবার নষ্ট করেছে, অপচয় করেছে, অতএব তোমার এই বান্দাকে তুমি জাহান্নামের মধ্যে ফালাইয়া দাও। এই বান্দাকে জাহান্নামের মধ্যে ফালাইয়া দাও। এই খাবারটা যদি এই বান্দা খাইতো তাহলে ভালো হইতো। খাবারটা না খেয়ে নষ্ট করার কারণে গরিবের হক নষ্ট করেছে, এজন্য তাকে জাহান্নামে তুমি ফালাইয়া দাও। কিয়ামতের দিন কঠিন আযাব তোমার শুরু হয়ে যাবে, খাবারটা তোমার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। এজন্য খাবার কখনো নষ্ট করা যাবে না। 5 নাম্বার হলো, আপনার উপরে গজব নেমে আসবে। খাবার নষ্ট করার কারণে আপনার উপরে গজব নেমে আসবে, কঠিন গজব নেমে আসবে। সংসারের অভাব দেখা দিবে, বৃষ্টি বন্ধ হয়ে যাবে, ভূমিকম্প শুরু হয়ে যাবে,
বিভিন্ন বালা মুসিবত দেখা দিবে, বিভিন্ন রোগ দেখা দিবে, কঠিন বিপদের মধ্যে আপনি পড়বেন। এজন্য খাবার নষ্ট করা থেকে বিরত থাকতে হবে। যতটুকু আপনি খেতে পারবেন অতটুকু আপনি নিবেন। 6 নাম্বার, দুনিয়ায় কষ্ট, অভাব, অনাটন দেখা দিবে, দারিদ্র চলে আসবে, আপনি অভাবের মধ্যে পড়ে যাবেন। খাবার নষ্ট করার কারণে সংসারে অভাব চলে আসবে হে মুমিন, কারণ খাবারটা হলো আল্লাহ পাকের দেওয়া একটি নিয়ামত। এই নিয়ামতটা যখন আপনি নষ্ট করবেন তখন অটোমেটিক সংসারে অভাব নেমে আসবে, সংসারে অভাব নেমে আসবে, কঠিন অভাব নেমে আসবে, সংসারে বরকত থাকবে না, যতই কামাই করেন না কেন বরকত থাকবে না। 7 নাম্বার হলো ব্যবসা, চাকরি চলে যাবে, ব্যবসা আপনার নষ্ট হয়ে যাবে, চাকরি চলে যাবে। এই খাবারটা যখন আপনার জন্য যখন আল্লাহর কাছে বরদোয়া দিবে তখন আপনার ব্যবসায় নষ্ট হয়ে যাবে, চাকরি শেষ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, কঠিন বিপদের মধ্যে, মুসিবতের মধ্যে আপনি পড়ে যাবেন। এজন্য সাবধান, এই খাবার নষ্ট কখনো করবেন না। 8 নাম্বার হলো খাবার নষ্ট করার 8 নাম্বার যেই শাস্তি হবে সেই শাস্তিটা হলো, খাবার নষ্ট করার 8 নাম্বার যেই শাস্তি হবে সেই শাস্তিটা হলো মন এবং হৃদয় আপনার দুর্বল হয়ে যাবে। খাবার নষ্ট করার কারণে মন আপনার দুর্বল হয়ে যাবে, হৃদয় আপনার দুর্বল হয়ে যাবে, মনের শান্তি আপনার দূর হয়ে যাবে, মনের মধ্যে কোনো শান্তি থাকবে না, মনের শান্তি আপনার দূর হয়ে যাবে, মনে কখনো শান্তি পাবেন না খাবার নষ্ট করার কারণে। এই 8টি শাস্তি আপনার হবেই হবে। খাবার যদি আপনি নষ্ট করেন এই 8টি শাস্তি আপনার চলে আসবে দুনিয়ার বুকে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার নিয়ামত পাওয়ার পরে তোমরা শুকরিয়া আদায় করো, অপচয় করিও না, যতটুকু পারবে অতটুকু তোমরা ব্যবহার করো, অতটুকু তোমরা খাও, আর যা তোমরা পারবে না ওই সবটুকুন গরিবদেরকে তোমরা দিয়ে দাও। এজন্য বাবা খাবার নষ্ট করা থেকে বিরত থাকতে হবে, কারণ খাবারটা হলো আল্লাহ পাকের একটি নিয়ামত, বড় একটি নিয়ামত। আপনি যে খাবার পাইতেছেন, আপনার মতো অনেক মানুষ না খেয়ে তারা সময় কাটাইতেছে, রাস্তায় রাস্তায় তারা ঘুরতেছে, কত কষ্টের মধ্যে তারা আছে। এজন্য আপনি খাবার যখন খাইবেন বিসমিল্লাহ বলে খাইবেন, এবং খাবারটা দেন দিক থেকে শুরু করবেন। খাবারের নিচে, খাবার যে খাইবেন প্লেটের নিচে দস্তরখানা বিছাইবেন, বিছায় আপনি খাবার খাইবেন। দস্তরখানার উপরে যদি খাবার পড়ে যায় ওই খাবারগুলি আপনি আবার উঠায় খাইবেন, এতে বরকত আপনার বেড়ে যাবে, খাবারে বরকত আপনার বেড়ে যাবে, রহমত আপনার বেড়ে যাবে। আর যদি খাবারটা আপনি নষ্ট করেন তাহলে আপনি শয়তানের বন্ধু হয়ে গেলেন, শয়তানের বন্ধু আপনি হয়ে যাবেন। যারা খাবার নষ্ট করে তারা হলো শয়তানের বন্ধু, আর যারা খাবারকে সঠিকভাবে খায়, বিসমিল্লাহ বলিয়া খাবার খায়, তারা হলো আল্লাহর বন্ধু হয়ে যায়। সুবহানাল্লাহ। খাবার যদি আপনি নষ্ট করেন 8টি শাস্তি আপনার আসবে, অবশ্যই আসবে। এই খাবারটা আপনার জন্য লানত করবে আল্লাহর কাছে। কিয়ামতের দিন এই খাবারটা আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে, আপনি যে নষ্ট করেছেন। এজন্য খাবার নষ্ট থেকে আমরা বিরত থাকবো ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিকভাবে আমল করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন।